আজকে তো আমাদের নির্বাচনী প্রচারণা করা নিষেধ, যারা প্রার্থী তো তাদের সরাসরি নির্বাচনী প্রচারণা করা নিষেধ, কিন্তু তারপরেও দেখলাম যে যথেষ্ট ভোটাররা আসছে আজকে এফডিসিতে। আপনারা কি প্রত্যাশা করছেন এই নির্বাচন পরবর্তী যে দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে কতটুকু ভূমিকা রাখবেন এবং কোন দিকগুলো খেয়াল রাখবেন ভোটাররা? এখন বিগত দিনে তো দেখে আসছি যারাই ভোটের আগে সবাই অনেক প্রত্যাশা দেয়, অনেক আশা দেয়, স্বপ্ন দেখায়, থাকার জায়গা দিবে, তারপর ফান্ডে অনেক টাকা এনে দিবে, শিল্পীদের কারো কাছে হাত পাততে হবে না। তারপর তো আশা নিরাশা হয়ে যায়। তো দেখা যাক, যারা পাশ করে আসে তাদেরকে শুভ কামনা, এবং তাদের কাছে আমার অনুরোধ, বলেন যেটাই বলেন না কেন, যে আপনারা সমিতির জন্য কিছু একটা করেন, অন্তত পক্ষে যে আশাটা দিয়েছেন 1% হলেও আশাটা পূর্ণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। এবং আরেকজনের পাশে আছেন, একটু বলতে চাই যে নির্বাচনের সময় আসলে যে কদর বাড়ে, সারা বছর কি সেই কদরটা থাকে? অবশ্যই না, এটা শুধু এই শিল্পী সমিতির নির্বাচন বা প্রযোজক সমিতির নির্বাচন না, এটা সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে পার্লামেন্টও একই অবস্থা। নির্বাচনের 2-1 দিন আগে যে কদরটা থাকে ভোটারদের, বাকি যেমন পার্লামেন্ট নির্বাচন 5 বছর বা ইউনিয়ন কাউন্সিল 5 বছর, বাকি 5 বছরে এদের খুঁজে পাইতে অনেক কষ্ট হয়। তারা দেখা যায় যে গ্রাম দেশে দেখা যায় যে বাথরুমে থাকলে তার জন্য দাঁড়ায় থাকে এমপি ক্যান্ডিডেট, হ্যাঁ আসলে তার একটু সালাম করবে, অথচ নির্বাচনের পরে তার খুঁজে পাওয়া যায় না। এটাই বাস্তবতা। তা আমি মনে করি এইটা থেকে বের হয়ে আসা উচিত, কারণ একজন মানুষ যখন ভোট দেয় তার কাছে তেমন একটা চাওয়ার পাওয়ার নাই, তার কাছে একটা নিরাপত্তা একটা চায় যে তার কাছে বিপদে পড়লে যায়, যেমন যে আশ্বাসগুলো দেয় চেয়ারম্যান মেম্বার বা এমপিরা, অথচ দেখা যায় বিপদে পড়লে সেই যারা সন্ত্রাসী, যারা এদেশের জনগণের উপর লুণ্ঠন করে, তাদের ফেভারেই তারা কাজ করে। তাদের কারণ কি, ওই শক্তর বক্ত নরমের জন, গরিবের বউ সবারই ভাউস। আমি মনে করি এই কারণে এইটা আমি মনে করি হওয়া উচিত না। যেভাবে আশ্বাস দেয় এটা হওয়া উচিত, বিশেষ করে বাংলাদেশে। কিন্তু উন্নত বিশ্বের আইন কানুন খুবই সুন্দর। বর্তমানে আপনি দেখতেছেন যে এই 4-5 মাসে যেভাবে শিশুর দর্শন হইতেছে, এত কিছু করবার, এই শিশুর দর্শনে আমি মনে করি যে এটার কোনো বিচার বোচার নাই। গণমুটা নিয়ে মেরে লোক, আর ওই যে রেবে একটা ক্রস করছে, ক্রস করে মেরে লোক, আমি মনে করি না। এবং আমি দেখি বাংলাদেশ কি পর্যায়ে আছে, যে দর্শন হয় দর্শকের পক্ষে উকিল দাঁড়া করায়, ওদেরকে আগে ফাঁসি দেওয়া উচিত আমি মনে করি। যেমন ওদিনকে একটা দেখলাম সারা ওয়ার্ল্ডের একটা রিপোর্টে, ধর্ষণকারী যেই দেখা যাচ্ছে সৌদি আরব গলা কাটা হয়, কোনো দেশে 12 বছর 14 বছর জেল, সর্বনিম্ন 3 বছর জেল দেখছি। কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে টাকার উপরে সেটাই করে ফেলায়। তো সামাজিক যে অবক্ষয়গুলো হচ্ছে, সেই অবক্ষয় থেকে বের হতে হলে আপনাদের যে শিল্পীদের ভূমিকা, সেই ধরনের নির্মাণ কি আশা করেন না আগামীতে যারা আসবেন তাদের কাছ থেকে? তাদের কাছ থেকে তো অবশ্যই আশা করি, কিন্তু আশা তো সে নিরাশা হয়ে যায়। কারণ কি, তারা আশা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ নির্বাচনের আগে সবাই দেয়, কিন্তু যে আশাটা দেয় আমি মনে করি ভোটারদের ওইভাবে বোঝা উচিত। সেই চিন্তা ভাবনা আবেগে না, সে চিন্তা ভাবনা করে যোগ্য লোককে পাস করা উচিত, যাকে দিয়ে কাজ হবে আমি মনে করি।